ফাইন্যান্স কোম্পানি তো সবই জানো। আগে আমরা বন্ধন পাইছি, আরোহণ পাইছি, সেটিং পাইছি, বহুত কিছু পাইছি। কিন্তু ওগুলোর মধ্যে কি আছিল, সপ্তাহের মধ্যে হোক মাসের মধ্যে হোক যে কোনো কিস্তি হোক মানে মিটিংয়ে যাওয়া লাগতো, উপস্থিত হয়ে পয়সাটা দেওয়া লাগতো। কিন্তু এই কোম্পানি করছে কি, মাইক্রো ফাইন্যান্সে তোমার কোনো অফিসে আসতে লাগবে না। যদি নন স্যাংশন হবো তার একদিন আগে তোমরা আমার অফিসে দেওয়া লাগবে। কিছুগুলো ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসে সই করে সেই পয়সাটা তুমি আসার হয়তো 2-3 ঘন্টা পরে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবো। এই টাকা যে ঢুকবো তোমরা কিস্তি দিবার লেগে কোনো যে আমাদের আজকে যেমন মিটিংয়ে বইছো, এই মিটিং কোনো করতে লাগবে না। কি করা লাগবো, যোন অ্যাকাউন্টে তুমি লোনটা নিলা সেই অ্যাকাউন্টে তোমার প্রত্যেক মাসের 60 তারিখে পড়লো কিস্তি, তোমার 3 তারিখে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে থাওয়া লাগবে। যেটা কিস্তি পড়ে ওই টাকাটা অ্যাকাউন্টে থাওয়া লাগবে। কিন্তু কেউ যে আইসা যে আপনার বাড়িতে হুলস্থুল করবো, কিস্তি না দিলে যাবো না, মান সম্মানের একটা কথা থাকে, কোনবার সময় টাকা নাও থাকতে পারে। কিন্তু আইসা এমন ভাবে বসে সকালে যেটা উৎপারও চায় না, 1 ঘন্টা দেরি হলেও টেনশন নাই। কিন্তু এনে একটা কথা কি আছে, মাসের যেহেতু কিস্তি তোমার সন্ধ্যা 6টার মানে 4টার আগে অফিস বন্ধ হওয়ার আগ মুহূর্ত তুমি টাইম পাবা। কিন্তু আমাদের বর্তমানের যেগুলা মাইক্রো ফাইন্যান্স আছে 9টা বাজে আইব, কিস্তি না দেওয়া পর্যন্ত বাড়ির থেকে উঠে না। কিন্তু হয়তো তুমি 12টার পরে টাকাটা পাইবা। হ্যাঁ, এটা 10 ঘন্টা টাইম তুমি দিনের ভিতরে ওই তারিখটায় পাবা। কিন্তু যদি ওই টাইমটা তুমি ডেইলি করো তাহলে তোমার সিভিলের জন্য খারাপ। এখানে প্রথমে লোন হইল স্টার্ট 10,000 থেকে 30,000, অর্থাৎ 10, 20, 30। যদি তুমি 10,000 টাকা নেও ওটা হইলো 1 বছরের লোন। যদি মাসে মারো 10,000 টাকায়, তোমার ইন্স্যুরেন্স আর প্রসেসিং চার্জ দেওয়া যাব 675 টাকা 10,000-এ। আর কিস্তি যাব তোমার মাসে যদি তুমি নেও, মানে কিস্তি যদি মাসে দাও তাহলে 1034 টাকা। 1034 টাকা মাসে যাব, দেওয়া লাগবে কত, 12 মাস। আর কেউ যদি কয় না আমি অ্যাকচুয়ালি মাসে নিব না, তাহলে 15 দিনে নিব। তাহলে 15 দিনে নিলে তাহলে মাসে যদি 1034 টাকা হয় তাহলে 0.5% হইব তোমার 15 দিন, তাহলে 500 কত হইব, 517 টাকা 15 দিনে 517 টাকা। এটা 10,000-এর দিন। আর যদি কোনো আমি সপ্তাহে দিব তাহলে 48 সপ্তাহ দিতে হবে, অর্থাৎ তোমার সপ্তাহে দিতে লাগবে 257 টাকা সপ্তাহে। আর যদি কও যে না 10,000 টাকা বর্তমান হাতের মহিলাও না, কতগুলো সিস্টেম আছে, আগেই আমরা 30 করে পাইতেছি। কিন্তু প্রথম লোনের জন্য তুমি মানুষটা কিবা, আমি জানি তুমি বন্ধন নিছো, জানি আরোহণ নিছো, তুমি ভালোই চলাইতেছো। কিন্তু আমাদের এই মাইক্রো ফাইন্যান্স CIIF মাইক্রো ফাইন্যান্স তো আর জানে না তুমি কিবা, ভালো মন্দ কিন্তু জানে না। যদি 30,000 টাকা লোন নাও তাহলে ওইটাও 1 বছরেরই হবে, সেটা হবে মাসের কিস্তি। যদি তুমি মাসে করতে চাও তাহলে 3102 টাকা মাসে দিতে লাগবে। আর ইন্স্যুরেন্স প্রসেসিং চার্জ লোনটা নিতে গেলে 2025 টাকা তোমার ইন্স্যুরেন্স আর প্রসেসিং চার্জ দিতে লাগবে, যে নাকি তোমার নামে একটা ইন্স্যুরেন্স থাকবে, যাকে তুমি যদি আমি আমার নামে লোন নিলাম, যদি কিবা কারণে আমি দুর্ঘটনাগ্রস্তভাবে বা এমনি যদি আমি মারা যাই তাহলে তোমাকে আর ওই টাকা বা তোমার পরিয়ালে দেওয়া লাগবে না, ওই ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকাটা দিয়ে দিব। আর যদি 15 দিন মাসের মধ্যে 2টা কিস্তি আমি করবো তাহলে তোমাকে 15 দিনে করলে তোমার 3102 টাকার যেটা হয় 2 ভাগ, ওটার 1 ভাগ দেওয়া লাগবে তোমার। আর যদি কোনো না আমি সপ্তাহে দিব তাহলে তোমার 775 টাকা করে দেওয়া। এনে একটা কথা আছে, আমি বিজনেস করি 4 মাস চলাইলাম, আমি বন্ধন হোক বাকি ব্যাংক মাইক্রো ফাইন্যান্স যত আছে, তোমার কিস্তি ক্লিয়ার না, 2টা কিস্তি থাকার পরে সে টাকা উঠে দিলে তোমার নেক্সট কিস্তি দেয়। কিন্তু এটার মধ্যে ওইটা না, এটার মধ্যে একটা আছে প্যাকেজিং বলে একটা শব্দ আছে। যদি তোমার দরকার হয়, তুমি যদি আমাদের কোম্পানির লগে ফাইন্যান্স কোম্পানির লগে ভালো লেনদেন করো, 30,000 টাকা নিয়ে তুমি 4 মাস বা 5 মাস মিনিমাম 6 মাসের ভিতরে যদি ভালো করে তুমি চলান করলা, তোমাকে আরও 30,000 টাকার দরকার হইলো, তাহলে তোমাকে কি করব, তোমার যেটা 6 মাসে হইব তোমার পুরা 0.5% যাবো 30,000-এর, তাহলে ওই সময় তোমার কি করলো 0.5% তোমার ঘুরে দেওয়া লাগবে। আজকে ঘুরে দিবা, 15 দিনের ভিতরে তোমাকে এগেন 60,000 টাকা দিবে। বসেন, 60,000 টাকা দিব, বসেন, 60,000 টাকা দিব। কিন্তু 60,000 টাকা দিয়ে যদি আবার 6 মাস ভালো করে চলাইলা, যদি লেনদেন ভালো থাকে,
বাকি 2 লাখ টাকা যদি তুমি নিবার যাও কোনো ব্যাংকে, তুমি এমনি কিন্তু ভাই দিব না। হয় মাটির কাগজ চাইবো, হয় সোনা কিবা করে থা লাগবে, একটা দেওয়া লাগবে ব্যাংকে। কিন্তু এখানে কিচ্ছুই লাগবে না, পান কার্ড, ভোটার আইডি কার্ড। আর তুমি যে আমাদের কোম্পানির লোকে যে ভালো রিস্তা করলা, তোমার পান কার্ড আর ভোটার আইডি কার্ডের জরিয়েতে তোমার 2 লাখ টাকা দিবে। কিন্তু কিস্তি ভালো করে চলান লাগবে, তোমার নিজের ব্যবহারে নিজের পরিচয় হবে। কথাটা বুঝাইছে? কিন্তু এখানে আরেকটা কথা আছে, এই যে একটা সবচেয়ে বড় কথা, আমরা কিস্তি নিবার গেলে যেটা সবচেয়ে আমাকে বিরাট একটা টেনশন হয় যে বন্ধনে নিলে বুধবার আইলে আমাকে রবিবার পড়লে বুধবার পড়ে আমাকে একদম সোমবারে পড়ছে। যাই হোক, যার সোমবার পরে মানে বুধবার আইলে আবার অসোমবার পড়ে। আর এই অ্যাকাউন্টের মধ্যে তোমরা যদি কোনো, আমি যাইছি আমার ইকো ব্যাংক আসছিল, আমি ভাইটারে ট্রান্সফার অলরেডি করে দিছি। হয়তো আমি কয়েকটা মানুষ রাখার জন্য আমার কত একটা ফিল খারাপ হয়েছিল, কারণ মানুষের ব্যবহারে পরিচয় হয়। কিন্তু এখন হয়েছে এটার মধ্যে যদি আমি 10 টাকাও তোমাদের কাছে চাই যে আমি লোনটা কইরে দিব, 10টা টাকা দাও, 1 টাকাও হবে না, 1 টাকাও দেওয়া যাবে না। আর আমি ব্যাংক যে আগে করছি, আমি হয়তো কারো কাছে হয়তো টাকার লেনদেনে বেলেগ কিবা লিঙ্কের প্রবলেম কিবা হয়েছে, কিন্তু টাকা কিন্তু আজ পর্যন্ত আমি কারো কাছ থেকে যে এক্সট্রা চা খাবার পয়সা আমি কিন্তু নেই নেই, চা পয়সা দিয়েই দিছি। তো এইটা হচ্ছে আমাদের কোম্পানি, কোম্পানিটা হলো কলকাতা। যে কোনো ব্যাংকেরই যত কোম্পানি পাইছো সব কিন্তু কলকাতারই। এই যে বন্ধন ব্যাংক কও, আমগো ইকো ব্যাংক কও, SBI কও, যত আছে সব কলকাতা। আর এই লোনের স্যাংশনের ডেট হলো তোমার প্রত্যেক মাসের 7 তারিখের থেকে শুরু, 26 তারিখের ভিতরে লোন স্যাংশন হবে। 1 তারিখের থেকে 6 তারিখ বন্ধ, আবার 26 থেকে 27 থেকে বাকি 30 দিন থাকে, এই দিন বন্ধ থাকে। এখানে কোনো ধরনের জয়েন, কোনো ধরনের যে গ্রুপ